বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হারবাং ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আজকে প্রতিনিধি সভার সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, উপস্থিত আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কক্সবাজার জেলার বিপ্লবী সহসভাপতি, চকরিয়া উপজেলার বর্ষিয়ান জননেতা, বারবার নির্বাচিত সভাপতি, বর্তমান জাতীয়তাবাদী দলের বিএনপির আহ্বায়ক জনাব জননেতা আলহাজ এনামুল হক চৌধুরী সাহেব, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নেতা, তরুণের আদর্শ, যিনি ছাত্র দলের সংগঠক, আমি চক্ষু রেখেছি, সাক্ষাৎ রেখেছি, যিনি যুব সংগঠক, যিনি বিএনপির সংগঠক, সেই তরুণের আদর্শ সাদ্দিন সাহেবের আস্থাভাজন, জাতীয়তাবাদী দলের বিএনপির চকরিয়া উপজেলার সদস্য সচিব জনাব এক মোবারক আলী সহ যারা মঞ্চে উপস্থিত হয়েছেন এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, হারবাংয়ের আমার সংগঠন, আমাদের সংগঠন, প্রাণপ্রিয় সংগঠন বিএনপির তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দরা এবং অঙ্গ সংগঠনের সহযোদ্ধারা, আমার বক্তব্যের শুরুতেই আমার শ্রদ্ধেয় সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমি আজকে বক্তব্য দেওয়ার জন্য এখানে উপস্থিত হয় নাই। আমি আজকে সমাবেশে একটি লক্ষ্য উদ্দেশ্য আছে। এই লক্ষ্য উদ্দেশ্য যদি বলতে যাই তাহলে এই বিএনপিকে, হারবাং ইউনিয়ন বিএনপিকে পুনর্গঠনের জন্য আজকের এই সমাবেশ। আজকের এই সমাবেশ তৃণমূল পর্যায়ে কর্মীদের মনের কথা জানার জন্য এই সমাবেশ। আজকের এই সমাবেশ আগামী দিনের নির্বাচনের প্রচারণার অংশ হিসাবে এই সমাবেশ। আজকে আমি খুশি হতাম যদি ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ থেকে বক্তব্য নিয়ে ইউনিয়ন এবং উপজেলা নেতৃবৃন্দরা বক্তব্য দিত, আমি সবথেকে বেশি খুশি হতাম। সম্মানিত সমাবেশ, আজকে আমরা হারবাংয়ের তৃণমূল পর্যায়ে কাজ করি। আয়তনের দিক দিয়ে হারবাং একটি 69 বর্গ কিলোমিটার আয়তনের একটি জায়গা। এই জায়গায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সহ অবস্থান করে। এখানে দীর্ঘদিন বিএনপি সাদ্দিন সাহেবের বিএনপি দলের উর্বরতা ছিল, এখনো আছে। আমি ব্যক্তিগতভাবে রিসার্চ করে দেখেছি, এখানে 60% বিএনপির জনসমর্থন এখন হয়েছে। এই 60% জনসমর্থনকে যদি আমরা বুক আকারে নিতে চাই, আমাদের কিছু সাংগঠনিক কাজ করতে হবে। আমাদের কর্মী বান্ধব এক নম্বরের নেতৃত্ব সৃষ্টি হতে হবে। আমরা কর্মী বান্ধব নেতা হতে পারি নাই। হারবাংয়ের মানুষের আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছার প্রতি সম্মান না দিয়ে প্রতিবার আমাদের উপর নেতৃত্ব চাপিয়ে দেওয়া হয়। এটা হারবাংবাসীর জন্য, হারবাং বিএনপি পরিবারের জন্য ক্ষতিকর বলে আমি মনে করি। আমি মনে করি দুর্দিনে এনাম থেকে শুরু করে, দেলোয়ার থেকে শুরু করে যারা জেল কেটেছে, মামলা খেয়েছে, নির্যাতিত হয়েছে, তাদেরকে তারা টাকা দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করেছে, তাদের নাম এখানে উঠে আসা উচিত, নেতৃবৃন্দের জানা উচিত তারা ছিল। এক নম্বরে যদি বলি, সেই আমাদের হারবাংয়ের এই গৌরব, যিনি সবসময় নেতা কর্মীদের সহযোগিতা করেছেন, তিনি হলেন আমাদের প্রিয় নেতা, আপনাদের প্রিয় নেতা সাবির আহমদ সাবলুককে আমি দেখেছি। সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ সোহাইবের কাছে আমি শুনে গেছি, বলেছি এই ছেলে নিরহ, ওনাকে জামিন করতে হবে, টাকা দেন। ওই সাথে জেলে গেছিল, সম্পূর্ণ টাকা দিয়ে ওনাকে জেলে মুক্তি করেছে এবং প্রত্যেকটা নির্যাতিত ব্যক্তির পাশে দাঁড়িয়েছে। তার কথা কেন উঠা